রুই মাছ দিয়ে আর লাউ দেখেছো তো, লাউ সাইজ, এই লাউ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করব। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখবেন আমি কিভাবে কিভাবে রান্না করি। বন্ধুরা এই লাউ কাটছি, অর্ধেকটা নেব, আমরা অল্প মানুষ তো অর্ধেকটাই নেব। এই দেখো লাউটা কত সুন্দর করছি। লাউটা কিভাবে কাটবো একবার দেখে নেন। দেখো এই দেখো বন্ধুরা, লাউটা ধোবো, নিয়ে লাউটা কাটবো। দেখেছেন, এইটুকু লাউ রান্না করব, তাতেই আমাদের অনেক। কাটবে দেখো, দেখো বন্ধুরা, লাউ কেটে নিলাম। ছোট ছোট করে দেবো লাউর সঙ্গে। এই দেখো, এই বেশি ভালো। দেখো নুন দেবো, নুন দিয়া হলুদ দিলাম, তেল দিলাম। এই তেলেই মাছ ভাজা আর লাউ তরকারি হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেল। লাউ দিয়েছি, আবার নুন হলুদ দেওয়াতে হয়। বন্ধুরা নুন দিলাম, লাউ তো অল্প করে নুন দিই, লাউ তো হলুদ কম লাগে, তাও দিয়েছি। আর কিছু লাগবে না তো, এখন শুধু লাউটা কষাবো, কষায় হালকা জল দেবো, নিয়ে রাঁধুনি চেনেন তো, রাঁধুনি সোমবারা দেবো। আর কোনো মশলা না লাউতে। জল দিচ্ছি, দেখো অল্পই দেবো, দেখো আর দেবো না, লাউটা সিদ্ধ হয়ে যাবে। সব তরকারি হয়ে গেছে, এখন নামাবো। হ্যাঁ তেল দিচ্ছি, মানে লাউ তো অনেক তেল দিয়ে দিছিলাম তো, তার জন্য এখন অল্পই দিয়েছি তেল। বেশি দিলে তেল মশলা তো বেশি খাওয়া ভালো না। এই যে দিয়ে দিছি, হ্যাঁ রাঁধুনি আর জিরে দিয়ে দিছি। এখন একটু ই হবে, তো শর্টে রান্না করি, আমি তেল মশলা বেশি দিই না, আর আমি বাঙাল মানুষ তো, এই জন্য তেল মশলা কম খাই। এবার এইটা দিয়ে দেবো, দিয়ে দিলাম, মাছ দেবো। দেখো হয়ে গেল আমার তরকারি। দেখো অল্প মশলা, সব পুরো ভিডিওটা দেখাইছি। আমার সঙ্গে থাকো, আমি এরকম বিনা মশলার সবজি করে করে দেখাবো। লাউ কাটার থেকে ধোয়া, কাটা, রান্না সব দেখাইছি।
কোনো মশলা নাই, কিছু নাই। দেখুন রুই মাছ দিয়ে লাউ তরকারি করেছি। তো বসে গেলাম লাঞ্চ করতে। আপনারা তো দেখলেন কি করে মা লাউটা রান্না করলো, পুরো ভিডিওটাই দেখলেন। এবার চলুন খেয়ে টেস্ট করা যাক লাউটা কেমন হয়েছে। খেয়ে দেখা যাক লাউয়ের তরকারিটা মা কেমন রান্না করলো। লাউটা একদম কচি আছে, একদম পুরো গলে গেছে, পুরো গলে গেছে লাউটা। দারুণ হয়েছে লাউটা। গরমের দিনে লাউয়ের তরকারি কোনো বিকল্প হবে না। খুব সুন্দর হয়েছে লাউটা খেতে, দারুণ। মাছটা খেয়ে দেখা যায়। মাছটাও খুব সুন্দর খেতে। মাছ দিয়ে লাউ দিয়ে একটু টেস্ট করা যায়। খুব সুন্দর মাছটা, লাউ দিয়ে আরো বেশি ভালো লাগছে।